حسبي ربي حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। অনেক ভাইয়ের অভিযোগ থাকে বিভিন্ন ধরনের খাবার, বড় খাবার, ছোট খাবার, মাঝারি খাবার কবুতরগুলো ঠিকমতো খায় না বা নিয়মিত খেতে চায় না। কী করলে কবুতরগুলো আপনার A to Z সব খাবারই খাবে, আজকে মোটামুটি আপনাদেরকে হাতে কলমে রেখে দেওয়ার চেষ্টা করব। প্র্যাকটিক্যালি দেখবেন কবুতর কীভাবে খাবে, আর ভিডিও দেখতে থাকবেন আর আমি কথা বলতে থাকবো, আপনারা শুনতে থাকবেন আর বুঝে যাবেন আজকে মোটামুটি কীভাবে কবুতরকে খাবার পরিবেশন করার পর কবুতর সব ধরনের খাবারই খাবে। যে খাবারে আপনার কবুতর অভ্যস্ত নয় ওই কবুতরকে আপনি কীভাবে খাবারে অভ্যস্ত করবেন আজকে মোটামুটি এই ভিডিওতে আপনাদেরকে সবিস্তারে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা চলুন মূল ভিডিওতে। দেখানো আপনার কবুতর যখন ঠিক এভাবে খাবার পরিবেশন করবেন তখন আমরা কবুতরকে খাবার পরিবেশন করার সময় ফুল খাবারটা, এই যে ছোট খাবার, বড় খাবার, সব খাবার এখানে দেওয়া আছে। আপনারা নিশ্চয়ই দেখতে পারতেছেন বন্ধুরা, সবটা খাবার কিন্তু এখানে ছোট বড় মিক্সার খাবারটা কিন্তু এখানে দেওয়া আছে। তো এই খাবার পূর্ণাঙ্গ খাবারটা আজকে আমরা কবুতরকে খাওয়াতে যাবো, কিন্তু কীভাবে খাওয়ালে বড় ছোট সব খাবার কবুতর খাবে এটাই আপনারা আজকে দেখতে চলেছেন। সুতরাং গভীর মনোযোগ। আমরা যখন কবুতরকে খাবার দেব আর প্রয়োজন তখন ফুল খাবারটা আমরা কবুতরকে দেব না। দেখেন বন্ধুরা, 1 পট খাবার নিয়েছিলাম কিন্তু ফুল খাবার আমি কবুতরকে দেই নাই। আমি কবুতরকে মোটামুটি স্বল্প পরিমাণে খাবার দিয়েছি যাতে করে ওরা সবটি খাবার খেয়ে নেয়। যতক্ষণ পর্যন্ত ওদের পেটের ভিতরে খিদা রয়েছে ততক্ষণ পর্যন্ত তারা খাবার খেয়ে যাবে। ছোট আর বড় কিন্তু এখন আর দেখার বিষয় না, এখন দেখার বিষয় হলো সামনে খাবার আছে ওটাকে খেতে হবে। আপনার কবুতর উড়ে আসার পর আপনি এইভাবে খাবার পরিবেশন করবেন এবং খাবারের পরিমাণটা আমরা একেবারে না দিয়ে আস্তে আস্তে করে দেব। তখন দেখা যাবে কবুতর সবগুলো খাবার একসাথে খাবে। এতে খাবারের অপচয় হবে না, খাবার নষ্টও করবে না এবং সবটি খাবারই সে খেয়ে নেবে। তার পছন্দের খাবারগুলো সে খেয়ে নেবে, তার যে অপছন্দের খাবারগুলো রয়েছে এগুলো কিন্তু তারা খেয়ে নেবে। খাবার কিন্তু মোটামুটি বন্ধুরা এখন খাবার পাত্রে কিন্তু খাবার তোলা নিতে লেগে গেছে। ওই খাবারটাও তারা একদম শেষ করে দেবে এবং সাবার করে দেবে। আবার যখন খাবার দেবো ঠিক তারা এমনটি করবে। দেখতে পাচ্ছেন মোটামুটি এখন ছোট ছোট খাবারগুলো কিন্তু তারা ঘুরে ঘুরে খাচ্ছে। বন্ধুরা, সময় যদি আমরা ক্ষেপণ করি, আরো সময় নেই, তাহলে পুরো পাত্রটি তারা একদম শেষ করে দেবে। তাই আমি চাইতেছি আবার ওদেরকে আরো কিছু খাবার দেওয়ার চেষ্টা করব।
এই পজিশনে কিছু কবুতর যদি খাবার কমও খায়, পরবর্তী দিন কিন্তু সে ঠিকই খাবে। পরবর্তী দিনও যদি কম খায়, 3 দিনের মাথায় কিন্তু ঠিকই খাবে। এবং 3 দিনের মাথায় যদি কম খায়, 4 দিনের মাথায় ও খাবে, ওর মা খাবে, ওর বাবা খাবে, ওর 14 গোষ্ঠী খাবে, ওর ছেলে খাবে, ওর মেয়ে খাবে, সবাই খাবে। এটা আপনারা পরীক্ষা করে দেখতে পারেন। খাবে না মানে সব খাবে, যা দিবেন তাই খাবে, কোনো কিছু রাখবে না। কবুতরের খাবার তালিকা যা কিছু আছে, যা দিবেন সবই খাবে। তবে হ্যাঁ, এর আগে বলে নেওয়া ভালো, কবুতরকে এর ভিতরে কিন্তু কবুতরের লিভারের অবস্থা ভালো থাকতে হবে। অবশ্যই লিভার টনিক কোর্সটি করে নেবেন। আর পাশাপাশি কবুতরের খাবার রুচি বাড়ানোর জন্য আপনি কার্মিনা যেটা কোর্স করে নিতে পারেন। আমার একটা ভিডিওগুলোতে এগুলো দেওয়া আছে, আমার এর আগের ভিডিও দেওয়া আছে কার্মিনা কোর্স কীভাবে করবেন এবং লিভার টনিকের কোর্স কীভাবে করবেন। তো বন্ধুরা, আমরা যদি এইভাবে এই মিশ্রণে যদি আমরা কবুতরকে লিভার ঠিক রেখে এবং খাবার রুচি ঠিক রেখে আমরা খাবার পরিবেশন করি, অবশ্যই ছোট বড় জাতীয় যত খাবার আছে সব খাবারে কিন্তু কবুতর খাবে। বিশেষ করে নতুন পালকদের ক্ষেত্রে এই সমস্যাটা হয়। তারা বলে ধান খায় না, গম খায় না, ভুট্টা খায় না, হ্যাঁ ছোট খাবার খায় না, বড় খাবার খায় না। খায় না মানে সব খাবে। ঠিক তেমনিভাবে আমরা যদি আমাদের লফটের ভিতরে আমরা যে পরিমাণ খাবার কবুতরকে একটা দিন আমরা যে পরিমাণ খাবার দেই, যে ভাই যতটুক দেন তার অর্ধেক দিবেন। যে ভাই যতটুক খাবার দেন তার অর্ধেক দিবেন, দেখবেন সে খাবে। এভাবে অর্ধেক খাবার 1 দিন 2 দিন 3 দিন দিবেন, দেখবেন খাবে। অর্ধেক পরিমাণ খাবার যদি 1 দিন 2 দিন 3 দিন দেন, তাহলে তার খাবার, যে খাবারের তার রুচি নাই বা যে খাবার সে অভ্যস্ত না, সে খাবারও অভ্যস্ত হয়ে যাবে। এতে আপনার কবুতরের শারীরিক সমস্যাও হবে না এবং ঠিকমতো সে খাবারের রুচি যদি তার থাকে এবং রুচি যদি আপনি করে নিতে পারেন বিভিন্ন কোর্সের মাধ্যমে, বললামই তো আপনার লিভার টনিকের মাধ্যমে এবং রুচিবর্ধক ওষুধের মাধ্যমে যদি তার রুচি ঠিক করে নিতে পারেন এবং লিভার ঠিক করে নিতে পারেন। হ্যাঁ, লফটের যে ব্রিডিং কবুতরের যে খাবার, ওই খাবারও যদি আপনি হাফ দেন, যে সমস্ত কবুতর কম খায় হাফ খাবার দেন, কবুতর সব খাবার খাবে। ফুল খাবার দিলে হয়তো বা বেছে বেছে ভালো ভালো খাবারগুলা বা তার পছন্দের খাবারগুলা খেয়ে ফেলে। কিন্তু ঠিক এভাবে যদি আপনি হাফ খাবার দেন বা হাফ পরিমাণ, যেমন আপনি যদি তাকে 100 গ্রাম খাবার দেন তাহলে 50 গ্রাম খাবার দেবেন। আপনি যদি তাকে 200 গ্রাম খাবার দেন তাহলে 100 গ্রাম খাবার দেবেন দৈনিক। তাহলে দেখবেন তার খাবার রুচিটা বেড়ে যাবে এবং সে সামনে যা পাবে তাই খাবে। এভাবে 3 দিন করবেন, দেখবেন আপনার কমপ্লিটলি সব কিছু ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আপনারা দেখতে পারতেছেন মোটামুটি তলানিতে খাবার চলে গেছে। আরও যদি 2-4 মিনিট আমরা সময় রাখি, তাহলে এই তলানির খাবারগুলোও একদম তারা খেয়ে সাবার করে নেবে। আমি চাইতেছি আর একটু খাবার দিই, যেহেতু আবার নরগুলাকে খাবার দিতেছি, মাটিগুলা কিন্তু এখনো রয়ে গেছে খাবার বাকি। এক জায়গায় খাবার দেওয়া যাবে না, খাবারকে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। এক জায়গায় খাবার দিতে গেলে সমস্যা। সম্পূর্ণ খাবারের পাত্রে সমানভাবে বন্টন করে খাবার ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। আশা করি বন্ধুরা আমার আজকের এই ভিডিওতে মোটামুটি আপনারা বুঝতে পারছেন কিভাবে খাবার পরিবেশন করলে কবুতর সবগুলো খাবার খাবে। মোট কথা আমি যেটা বলতে চাইতেছি সে কথাটি হচ্ছে, আমরা একবারের জন্য কবুতরকে খাবার পরিবেশন না করি, গণ খাবারের পাত্রে, মানে কবুতর যেখানে সব কবুতর আজকে যে ভিডিওটা দেখতেছেন সব কবুতর এক জায়গায় এক পাত্রে খাবার খাইতেছে, এটা গণ খাবারও বলা যায়। তো গণ খাবারের পাত্রে যদি আপনি সব খাবার যদি একসাথে দিয়ে দেন, তখন কবুতর যেটাকে পছন্দ হবে, যে খাবারগুলো তাদের পছন্দ ওই খাবারগুলোই খাবে, আর বাকি যে খাবারগুলো পছন্দ না ওই খাবারগুলো তারা খাবে না। এতে করে আমাদের খাবারের অপচয় হয়। আর আমি যেভাবে আজকে আপনাদেরকে দেখিয়েছি ঠিক এইভাবে যদি খাবারগুলো খাওয়ান, ইনশাল্লাহ একটা খাবার আপনার থাকবে না। যে খাবারের প্রতি কবুতরের রুচি নেই ওই খাবারও কিন্তু কবুতর খাবে। তবে কবুতরের পেটের মধ্যে ক্ষুধা থাকতে হবে। বিশেষ করে ক্ষুধা যদি না থাকে তাহলে কবুতর এই খাবার খাবে না। আর আমরা যেহেতু আপনার কবুতরকে নিয়মিতভাবে একবেলা খাবার দিই, অবশ্যই পেটে ক্ষুধা থাকে। আর আমার কবুতর আল্লাহর রহমতে আপনার লিভার টনিক কোর্সও করা আছে এবং রুচিবর্ধকের জন্য যে কোর্স করা, এগুলো আমি নিয়মিত করি। তাই আপনাদেরকে মোটামুটি আমি সুন্দর করে দেখাতে পারতেছি আমার কবুতর কীভাবে খাইতেছে। তো বন্ধুরা, এই টিপসটি যদি আপনারাও অবলম্বন করেন, অবশ্যই আপনার সেই মিক্সকার খাবার, সে ভালো হোক খারাপ হোক বা মিডিয়াম কোয়ালিটির হোক বা লো কোয়ালিটির হোক, যাই হোক কিছু হোক,
শুধু ধানও যদি দেন তাহলে অবশ্যই তারা খাবে, নিশ্চিত খাবে। এবার বন্ধুরা মোটামুটি তলানিতে যে খাবারটি রয়ে গেছে, অন্য কবুতরের খাবার যে খাবারটি তলানিতে রয়ে গেছে, এখন তাদেরকে এই খাবারটি পরিবেশন করলাম। এখন দেখেন অবস্থা কি হয়। শুধু আপনাদেরকে দেখানোর জন্য এবং বোঝানোর জন্য আমি এই খাবারটা তাদের সামনে পরিবেশন করলাম। একটু 1 মিনিট 1.5 মিনিট বা 2 মিনিটের ভিতরে আপনারা দেখবেন খাবার শেষ। কবুতর সব খায়, খায় না এমন কোনো জিনিস নাই। কবুতর সব খায়, আপনাকে খাওয়াতে হবে এবং খাওয়ানোর প্রসেসটি আপনাকে জানা থাকতে হবে। বন্ধুরা, এমনিতেই দাপড়ির কবুতরকে আপনার পানি দেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ খাবার শেষ করার পর পানি দেওয়াটা উত্তম। আর যেহেতু আমি ওই বড় ভুট্টাটা যেহেতু দেই, সেই ক্ষেত্রে অনেক সময় গলায় বেঁধে যায়, কবুতরের অনেকটা গলায় বেঁধে যায়। এজন্য খাবারের মধ্যবর্তী সময়ে আমি ওদেরকে পানি সরবরাহ করি। এটা অনেকটা কবুতরের আপনার গলা ভিজে এই ভুট্টাগুলোর ভিতরে পাকস্থলিতে যাওয়ার জন্য সহায়তা করে, এই জন্য আমি এটা করে থাকি। আর দ্বিতীয়ত কথা হচ্ছে আপনার এই মিসকার খাবারটা যদি আপনি গরমে খাওয়ান, এটা খুব মোটামুটি গরম খাবারই বলা চলে, ফ্যাট জাতীয় খাবার, এটা তো অনেক আছে, তৈলাক্ত খাবারটা কম। ওই ক্ষেত্রে আপনি যেটা করবেন, কবুতরকে অতিরিক্ত খাওয়ানো যাবে একটা লিমিটেশনের ভিতরে, দৈনিক একবার, এবং অনেকক্ষণ সময় দিয়ে রাখা যাবে না। মোটামুটি কবুতরের এক বেলার খাবার শেষ, আপনি মনে করতেছেন কবুতরের খাবার রুচি শেষ, এইভাবে ঠিক কবুতরগুলো উপরটা বসে যাবে, তখনই আপনি আপনার খাবারটাকে সরিয়ে নেবেন এবং তাদেরকে অতিমাত্রা বেশি খাইতে দিবেন না। যদি বেশি খাইতে দেন বা বেশি খাবার কবুতর খায়, তাহলে কবুতরগুলো অনেকটা ভারী হয়ে যায়। কবুতরগুলো যেন ভারী না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবং সপ্তাহে যে 2 দিন বলেছিলাম বা 1 দিন বলেছিলাম ধানের কথা, আপনার কবুতরগুলো যদি ভারী হয়ে যায় তাহলে ধান অথবা ধানের সাথে হালকা কিছু গম দিয়ে আপনি সেই কবুতরটিকে পাতলা করে নিতে পারেন, যাতে কবুতরটি অনেক ভারী না হয়ে যায়, উঠতে সমস্যা না হয়। আশা করি বন্ধুরা বিষয়টা মোটামুটি ক্লিয়ার। দেখা হয়ে যাবে আগামীতে নতুন যে কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দেই থাকুন। আর নতুনদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।